নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের জীবন যখন দিশাহীন হয়ে পড়ে, যখন আমাদের জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন গীতা আমাদের কিভাবে বাঁচতে শেখায়, কিভাবে আলোর দিশা দেখায়। শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি, যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের দর্শনটাকে আমরা বুঝতে পারি, আমাদের ধর্মের মাহাত্ম্যটা আমরা খুঁজে নিতে পারি। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো জীবন সংগ্রামে যখন কেউ ক্লান্ত হয়ে পড়ে, তখন গীতা কিভাবে আমাদের পথ দেখায়। দেখুন, এই যে আমাদের জীবন, এই বর্তমান যুগে যেমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে একটি যুদ্ধের সম্মুখীন হতে হয়। সেই যুদ্ধক্ষেত্রটা অদৃশ্য, আমরা দেখতে পাই না, কিন্তু একটা সংগ্রাম প্রত্যেক দিনই আমাদের চলে। কর্মসংস্থান, সম্পর্ক, শিক্ষা, পরিবার সবকিছুই যেন এক এক করে আমাদের কাছে ক্লান্তির একটা জায়গা হয়ে যায়। ঠিকঠাকভাবে আমরা এগোতে পারি না এবং এক এক করে আমাদের ক্লান্ত করে তোলে। আমরা খুব সত্যি করে যদি ভেবে দেখেন, তাহলে দেখবেন আমরা হাঁপিয়ে পড়েছি, এবং যারা এখনো পড়েননি আশা করব তারা যেন হাঁপিয়ে না যান। কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ দেখবেন একটা সময় একবারে দিশেহারা হয়ে পড়বেন। আর ঠিক তখনই কিন্তু আমাদের প্রয়োজন হয় একটা আলোক স্তম্ভের এবং এক আধ্যাত্মিক দিক নির্দেশনা, যে আমাদেরকে শিখিয়ে দেবে বা জানিয়ে দেবে কিভাবে এই দিশাহীন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবং এমন যখন মুহূর্তটা হয়, তখন কিন্তু ভগবদ গীতাই আমাদের শেখায়, শোনায় এমন কিছু কথা যা আসলে কেবল ধর্মীয় আচরণ নয়, বরং কিছু কথা যা আসলে চিরসত্য, যুক্তিপূর্ণ এবং নিজেকে কিভাবে উন্নত করতে পারবো সেই কথা। আমরা গীতা মহাভারতের একটা অংশ, কিন্তু তার এত মাহাত্ম্য যে সেটি একটি আলাদা পুস্তক হিসেবেই মর্যাদা পেয়ে গেছে। এই যে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক কথা বলেছিলেন। তা অর্জুন, যিনি একসময় অজেয় বীর, যুদ্ধ শুরু হতেই কিন্তু তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কেননা ভাতৃঘাত, আত্মীয় বিরোধ, মিত্র হত্যা, এই যে যুদ্ধক্ষেত্রে এগুলি হবে, অর্জুন সেটি জানতেন। আর এই জানতেন বলেই তিনি যুদ্ধক্ষেত্রে এসে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলেন। আর তার যে লক্ষ্য ছিল, যে কুরু বংশকে মানে ধ্বংস করা, হ্যাঁ, তা ভাতৃহত্যার মধ্যে দিয়েই সেটি হবে। তা সেই লক্ষ্যটা থেকে তিনি সরে গিয়েছিলেন। তাই তিনি বলেন, খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন তখন, যে দুর্বলতা ও কৃপণ ভাবনায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি, বলো আমি কি করব। কার্পণ্য দোষাপত হত স্বভাব উচ্ছামিতাং ধর্মসমুদ্র চেতা, এই কথাটি তিনি বলেন। এবার এই যে অর্জুনের যে মানসিক অবস্থা, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক সময়
আমাদের মধ্যে সেরকম একটি মানসিক অবস্থা তৈরি হয়। আজ আমরা চাকরি না পেয়ে, পরিবারে মতবিরোধে, ভালোবাসায় ব্যর্থ হয়ে আমাদেরও কিন্তু একটা প্রশ্ন বারবার আসে যে আমি কি করব। এবার অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছিলেন, যেটা কিন্তু এই সময় ভীষণভাবে প্রাসঙ্গিক। গীতার ২য় অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেন যে তুমি দেহ নও, তুমি আত্মা। এত দুঃখ, ক্লান্তি, হতাশা সবকিছুই কিন্তু আমাদের দেহ ও মানসিক স্তরে। আর আত্মা হচ্ছে সেই স্তরের ঊর্ধ্বে। তার মানে এই যে আমি পরিস্থিতির মধ্যে পড়ছি, এইটি কিন্তু আমার দেহ, মন এগুলো পড়ছে, কিন্তু আমি তো এগুলো কিছুই নই। আমি কে? আমি আত্মা। আর এই আত্মা হচ্ছে এই সব কিছুরই ঊর্ধ্বে। ভগবান কৃষ্ণ বলেন ন জয়তে ম্রিয়তে বা কদাচিত, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না এবং আত্মার কখনো মৃত্যু হয় না। এই যে জ্ঞানটা আমরা পেলাম, এইটার মধ্যে থেকে তোমার ভিতরের আমি এইটি অটুট থাকে। এবং যখন আমরা ভাবি সব শেষ, তখন এই আমাদের ভিতরেই আছে সেই অশেষ শক্তি, যেটি আসলে আমাদের আত্মা, এবং যেখান থেকে তৈরি হয় আমাদের আত্মা চেতনা। এবার জীবনের অধিকাংশ ক্লান্তির মূলেই কিন্তু রয়েছে আমাদের কি? ফল প্রত্যাশা। অর্থাৎ আমরা অনেক বেশি আশা করে ফেলি, আর সেটি যখন না হয় তখনই আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমরা ভাবি যে আমি এই কাজ করলাম, তার বদলে কি পাবো। এই যে চাহিদা, এই চাহিদাটাই কিন্তু তৈরি করে আমাদের মানসিক চাপ, হতাশা ও ক্লান্তি। গীতা বলছে কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ এই প্রত্যাশাটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ক্লান্তি, এই হতাশা আসবে না। কেননা গীতা ওই যে বলছে কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কাজ করো, কিন্তু ফলের মোহে থেকো না। গীতা আসলে আমাদের এখানে শেখায় এক অভাবনীয় দৃষ্টিভঙ্গি, যে ফল নয়, চেষ্টা করাই হচ্ছে ধর্ম। এবং এই যে নিষ্কাম কর্ম, অর্থাৎ আমি ফলের প্রত্যাশা করব না, করে আমরা কাজ যদি করে যাই, দায়িত্বগুলো পালন করে যাই, তাহলেই সেটি হবে প্রকৃত ধর্ম। এবার কেউ একজন ছাত্র হতে পারে, কেউ একজন কর্মচারী হতে পারে, বা কেউ একজন সংসারী মানুষ, গৃহিণী, যে কেউই হতে পারে। এবার এই রকম যদি একটি দৃষ্টিভঙ্গি রাখা যায়, মনের মধ্যে আনা যায়, তাহলে দেখবেন আমাদের কাজের গতিটা অনেক বেড়ে যাবে। আর কাজের গতি বেড়ে গেলে আমাদের হতাশা কেটে যাবে, আমাদের ক্লান্তি কেটে যাবে। কেন কাজের গতি বাড়বে? যেহেতু আমি ফলের একটা ফলটা, যদি আমি একটা ফলের আশা করি, তখন কি হয় যে এই তো বেশ, আমি ফল পেলাম, আমি এবার আর কিছু এগোবো না। অথবা আমি ফল পাচ্ছি না, তাহলে কাজটাই করব না। আলটিমেটলি কি হয়? কাজটা থেমে যায়। তখনই কিন্তু আমাদের এই হতাশা চলে আসে, আমাদের মধ্যে ক্লান্তি চলে আসে। ফলে কাজটাই হচ্ছে সাধনা, তার ফল কিন্তু নিজের নয়। এই ফলটা কার কাছে আছে? এই ফলটা আছে ভগবানের হাতে। আর এইটি হলো গীতার একটি সব থেকে বড় বাণী। গীতার সবচেয়ে বৈজ্ঞানিক ও মনোবিদ্যাগত দিক হলো কি? মনোসংযম। এখন দেখুন, গীতা আমাদের যা বলে গেছে, এখন অনেক মনোবিদও তাই বলছেন যে মনকে সংযম করো। এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে আমাদের উদ্বেগ বেড়ে গেছে, অবসাদ বেড়ে গেছে, বিভ্রান্তি বেড়ে গেছে, এবং এই সব কিছুরই কিন্তু কেন্দ্রস্থল হচ্ছে
আমাদের মন। তাই মনকে সংযম করতে বলা হয় গীতায়। বলা হচ্ছে উদ্ধরেদাৎ মাতাং ন আত্মা নম বসাদয়েত। অর্থাৎ নিজের মন দিয়ে নিজেকে উন্নতি করো, নইলে মনই তোমাকে পতিত করবে। আর তাই গীতা বলে মনকে করতে হবে নিয়ন্ত্রিত। আর মন যদি নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আমরা সফল হব। এবার এই মনকে কি করে নিয়ন্ত্রণ করব? এই মনকে নিয়ন্ত্রণ করার সব থেকে বড় উপায় হচ্ছে ধ্যান। এবং এই যে আমরা যে এখন অনেকেই দেখবেন মেডিটেশন করি, তাই না? আমাদের ব্রাথ কন্ট্রোল করি, এগুলো করি। আসল এই সবের ভিত্তি কিন্তু রয়েছে গীতাতেই। গীতায় একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেছেন এবং অর্জুন সেই রূপ দেখে সৃষ্টি, ধ্বংস, সময়, প্রেম, ভয় সবকিছুই একত্রে দেখতে পেলেন ওই রূপের মধ্যে। কলস্মি কলক্ষয় কৃত প্রবিদ্ধ। অর্থাৎ ভগবান বলছেন আমি কাল, আমি সময়, আমি ধ্বংস ও আমি পরিবর্তনের রূপ। এই যে বিশ্বরূপ, ভগবানের যে বিশ্বরূপ, তার মধ্যে দিয়ে তিনি যে কথাটা বললেন সেইটিকে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। এবং এই যে অনুভূতি, এই অনুভূতি কি হয় আমাদের মনে আনে এক গভীর জাগরণ। কি সেই জাগরণ? যে আমরা বুঝতে পারি এই জীবন আমার আয়ত্তে নয়, এটি ভগবানেরই আয়ত্তে এবং সময়ের হাতে নিয়ন্ত্রিত হয় সবকিছু। আমি চাইলেও কিছু করতে পারবো না, সবটাই সময় নির্ধারণ করে দেয়। সময় আসলে ঠিক ঠিকভাবে কাজটি উত্তীর্ণ হবে এবং আমি একজন যাত্রী মাত্র। এই যে পৃথিবীতে এসেছি আমি একজন যাত্রী, যাত্রা করছি মাত্র, অর্থাৎ এগিয়ে যাচ্ছি। এবার ভগবান আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানই হচ্ছেন সেই চালক। এবং এই যে উপলব্ধি, এই উপলব্ধি কিন্তু ক্লান্তিকে পরিণত করে আত্মসমর্পণে। কার কাছে আত্মসমর্পণ? ভগবানের কাছে আত্মসমর্পণ। ক্লান্ত মনে করে যেটা দরকার সবচেয়ে বেশি তা হলো একজনের উপর নির্ভর করা। আমরা যখন আমাদের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা যখন হতাশ হয়ে পড়ি, আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন মনে হয় কেউ একজন আমার পাশে থাকুক, কেউ আমাকে একটু দিশা দেখাক। এইবার যখন আমার ক্লান্তিটা আত্মসমর্পণে আমরা পরিণত করে নিতে পারি, অর্থাৎ যখন এই গীতার যে শ্লোকগুলো বললাম সেগুলো যদি আত্মস্থ করতে পারি, তাহলে সেই ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া যাচ্ছে। তখন আমাদের এই উপলব্ধিটা হয় যে নিশ্চয়ই আমার পিছনে ভগবান রয়েছেন। তাই ভগবান বলেন যে ইয়া সর্বত্রাণ ভীষ মনগ্ন। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কিছুর প্রতি আসক্তি ত্যাগ করে তাকেই আমি ভালোবাসি। তাহলে ভক্তি মানে কিন্তু শুধু গান গাওয়া নয়, তার মানে ভক্তি মানে হচ্ছে নির্ভরতা, আস্থা এবং আত্মসমর্পণ। এবং ভক্তি মানে বা ভক্তি শেখায় আমি চেষ্টা করব, বাকিটা ভগবানের ইচ্ছা। এবং এই মনোভাব নিজেই কিন্তু ক্লান্তি দূর করে দেয়। এবং শেষে আমরা দেখতে পাই অর্জুন বলে নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদানম আচ্যুত। অর্থাৎ আমার মোহ কেটে গেছে, আমার উপলব্ধি করার জায়গায় এসেছি, আমি প্রস্তুত, অর্থাৎ যুদ্ধ করতে প্রস্তুত। এবং এই বাক্য হলো একটি আধ্যাত্মিক আত্মবিশ্বাস, যে বিশ্বাস বলে আমি জানি, আমি পারবো, কারণ আমার সঙ্গে আছেন সেই যিনি চিরন্তন, যিনি নিত্য। তাই
এখনো সমানভাবে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যা ঘটেছিল, ভগবান যা বলেছিলেন, সেই বাণী কিন্তু এখনো সমানভাবে প্রাসঙ্গিক। গীতা কোনো নির্দিষ্ট ধর্মের পুস্তক নয়, আসলে এ কথা কিন্তু উপলব্ধি করে বলা যায়। তাহলে এটি কি? এটি হলো আমাদের মানব ধর্মের শিক্ষা গ্রন্থ। এটি একজন ক্লান্ত, ভীত, বিভ্রান্ত মানুষের জন্য সবচেয়ে বড় সহায়। যখন ক্লান্তি ভর করে, যখন মনে হয় আমি আর পারছি না, যখন মনে হয় সবাই ছেড়ে চলে গেছে, তখন এই কথাটা বারবার আসে যে আমার ভিতরেই একজন অর্জুন আছে, আর তার পাশে আছে একজন শ্রীকৃষ্ণ। শুধু দরকার কি এইটি উপলব্ধি করতে গেলে? দরকার হচ্ছে সেই মগ্নতা, সেই বিশ্বাস, সেই উপলব্ধি। কেননা গীতা বলছে তুমি ক্লান্ত হলেও ভেঙে পড়ো না, কারণ তুমি আত্মা, আর আত্মা কখনো ভেঙে পড়ে না। পরিশেষে একটা কথাই বলি, এই যে আলোচনাটা যারা শুনলেন, এটি কেবল শুনবেন না, নিজের জীবনে একবার প্রয়োগ করে দেখুন। কেননা প্রয়োগ করলে দেখবেন আপনার জীবনটা সত্যি পাল্টে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, নিজেকে অনেক উন্নতির জায়গায় নিয়ে যেতে পারছেন। আর প্রতিদিন গীতার অন্তত একটি শ্লোক যদি স্মরণ করা যায়, তাহলে দেখবেন আমার মধ্যে একটা আত্মচেতনা বোধ জেগে উঠবে। যেই শ্লোকে বলা হচ্ছে আমি করব, আমি চেষ্টা করব, আর বাকিটা ভগবানের ইচ্ছা। সত্যিই তাই, সবকিছুই কিন্তু ভগবানের ইচ্ছা, আমাদের হাতে কিছুই থাকে না। এখানেই আজকে আমাদের আলোচনা শেষ করছি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে আশা করি, এবং মন্তব্যে অবশ্যই লিখে যান আপনি গীতার এই যে গীতার এই বাণী, গীতার এই পথের উপর আপনি আস্থা রাখতে পারছেন কি না। আর আবার আগামীকাল আসুন, আমরা অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আর আজকে যারা নতুন ছিলেন, আমরা আবার অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজে আনন্দে থাকুন, অন্যকে আনন্দিত রাখুন। ধন্যবাদ, নমস্কার।